ভিউয়ার্স, আমি জন। আমি জনি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করে দেখাবো কাঁকড়ার কষা। চলুন শুরু করা যাক। বন্ধুরা, যেহেতু একটু বড় বড় কাঁকড়া, এর জন্য এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক ধরে, একটু নিস্তেজ হয়ে আছে। এটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটু গরম জল দিয়ে। দেখে নিন বন্ধুরা, কি সুন্দর কাঁকড়াটা, এখনও জ্যান্ত ছাড়লেই আমাকে কামড়ে দেবে। তো এটার প্রথমে আমরা ডানাগুলোকে ভেঙে নেব, ভেঙে তারপরে এটাকে আমরা ছাড়িয়ে নেব। আমরা একটুখানি ভেঙে নিচ্ছি। এই যে সাইডের ময়লাগুলো আছে, এগুলোকে আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের একটু হালকা পিঙ্কিশ হয়ে গেছে, আর একটুখানি লাল করে ভাজার পর আমরা পরবর্তী স্টেপে যাব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো 2 চামচ। পরিমাণ মতো নুন। আমরা এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা বড় টমেটোকে আমরা ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখনই আমরা দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমরা এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। ভালো করে মশলার সাথে আলু আর টমেটোটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। ব্যাস ব্যাস ব্যাস। আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে করবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
কাঁকড়াগুলোকে 3-4 বার গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কাঁকড়া মাটিতে থাকে তো, এর গায়ে অনেক মাটি লেগে থাকে, এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চলো এটা দিয়ে দিই। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। মশলাগুলো কাঁকড়ার ভেতরে ভালো করে ঢোকা পর্যন্ত আমরা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটা জল ছেড়েছে কাঁকড়াগুলো দিয়ে। কাঁকড়াগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ভিউয়ার্স, কাঁকড়াটা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে, আলুগুলোও আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। খুব একটা বেশি জল দেবো না, এবারে জলটাকে আমরা টানাবো। একটু মাখা মাখাই খেতে ভালো লাগে কাঁকড়াটা। 15-20 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমরা ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলটাও প্রায় টেনে এসছে, রান্নাটা আমাদের মোটামুটি হয়ে এসছে। এবার আমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা দেওয়ার সাথে সাথে। বন্ধুরা, আমাদের কাঁকড়া কষাটা পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। নমস্কার।